এক সপ্তাহ পর এক সাপুড়িয়ে নতুন কালকেউটো সব ধরে হাড়ির মধ্যে বড়িয়ে ওই জায়গায় দিয়ে যাচ্ছে। তা যেই বট গাছ পাইছে ওই মিষ্টি আলার মতন ওই জায়গায় হাড়ি পাশে রাখে উনি ঘুমাইছে। আর বান্দর ঠিক পাইছে, কতদিন পরে পালাম রে, ও ক্যালকেলায় নেমে আসছে, হাড়ি নিয়ে ক্যালকেলায় উপরে চলে গেছে। যেই খুলেছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফনা ধরা মিষ্টি। বান্দরের বুদ্ধি আছে, ও যে ফিস ফিস করছে ও খপ করে মাথা ধরে বসছে। এবার বলছে কি করবি, মাথা যেই ধরেছে আর সাপেরও সেই রকম বুদ্ধি, ও পেঁয়াজ দিয়েছে। এইরকম পালায় পড়েছেন আপনারা? সাপে যদি পেঁয়াজ দেয় কিরম কষণ বুঝতে পারছেন? এইবার যেই পেঁয়াজ দিয়ে কষণ দেয় আর ওই হাত কড়কড় মড়মড় করে ওঠে। বান্দর দেখছে শালা মরছি তো, এ তো হাত ভাঙিয়ে ফেলবে। যেই সাপে কষণ দেয় বান্দর ওই মাথা ধরে গাছের সাথে কষণ দেয়। যেই কষণ দেয় সেই আস্তে কষণটা ছাড়িয়ে দেয়। আবার যেই কষণ দেয় আর বান্দর মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। ঘষণ দিতে দিতে আর মাথার নাই, খালি বডি। ওই ওর মাথা সোজা ফেলেছে, ও লাফ দিয়ে উঠেছে। আমার এই সাপের এইটা কে করলো? উপরে দেখে বান্দর, আবার বিস্কি দেয়। শালা আমার সাপের দশাই করলি। এখন বান্দরের কিন্তু আর মিষ্টি খাওয়ার অভ্যেস নাই, এখন গসা অভ্যেস হয়েছে। জঙ্গলের মধ্যে বন বন করে ঘুরতেছে, কোথায় একটু গসার জিনিস পাই। তাই যে কাঠ সেরাই করে না, তা ওরা ওই যে একজন উপরে থাকে একজন নিচে থাকে, রাম করাইতে ওরা হেই হেই কাটে না। তা ওর মাঝখানে একটা খিল দেয় না, কেন দেয়? যাতে একটু ফাঁকা থাকে কাঠ, করাতটা যাতে সরে, তাই তো বাবা? তা ওই যারা কাঠ কাটতেছিল তারা ভাবলো আমরা একটু টিফিন সেরে আসি, অনেক সময় তো কাটলাম। বান্দরের ওই দিকে লক্ষ্য গেছে গাছের গুড়ি, বা ও লাফ দিয়ে ওই গুড়ির পর উঠছে। দুই পাশে দুই পা ঝুলিয়ে দিয়ে গুড়ির পর বসছে। আর ওই যে ফাঁকা জায়গা যেখানে খিল, ওই ফাঁকা জায়গা ধন সম্পত্তি রাখছে। আর ওই